সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা সবাই চাই আমাদের দাগছোপহীন, উজ্জ্বল, কোমল, মসৃণ, সতেজ, টান টান ত্বক। এটার জন্য আমরা মনে করি কতই না প্রোডাক্ট ব্যবহার করতে হবে, কত না কি পার্লারে যেতে হবে, কত না কিছু করতে হবে। কিন্তু আমাদের ছোট্ট একটা কাউন্সিলিং মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই ভুল ধারণাগুলোকে দূর করতে পারি। চলুন জানাচ্ছি সেটা কিভাবে। আমরা সবাই জানি বা অনেকেই হয়তোবা জানেন যে ত্বকের নিচে কোলাজেন নামক এক ধরনের উপাদান থাকে, যে উপাদানটা ত্বককে উজ্জ্বল, কোমল, সতেজ, দাগছোপবিহীন, টান টান রাখতে সহায়তা করে। এখন যত আমাদের বয়স বাড়ে বা যত সময় আগায় ততই ধুলো, বালি, দূষণের কারণে এই কোলাজেনের পরিমাণটা আসলে কমতে থাকে। আর কোলাজেনের উৎপাদন যখন কমে যায় তখনই কিন্তু ত্বকে আস্তে আস্তে দাগছোপ, ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফেলা, ফর্সা ভাবটা হারিয়ে ফেলা, ব্রণের সমস্যা, ব্ল্যাক হেডের সমস্যা, হোয়াইট হেডের সমস্যা, মেস্তার সমস্যা ইত্যাদি বিভিন্ন কিছু দেখা যায়। ত্বক তার প্রাণ হারিয়ে ফেলে এবং যার ফলশ্রুতিতে দেখতে খারাপ লাগে। তখনই আমরা ভাবি যে কোন প্রোডাক্ট ব্যবহার করা যাবে, অথবা আমরা কোন পার্লারে যাব, আমরা কি করব, কত কিছুই না আমরা চিন্তা করি। কিন্তু আমরা যদি আসলে ন্যাচারালি এই কোলাজেনটাকে বাড়াতে পারি বা এটা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু কোনো প্রোডাক্ট আমাদের তেমন ইউজ করতে হবে না বা তেমন কোনো পার্লারে গিয়ে সময় দিতে হবে না। প্রাকৃতিকভাবেই আপনার ত্বক আবার আগের মতো তার উজ্জ্বলতা ফিরে পাবে, কোমলতা ফিরে পাবে, ত্বক হবে টান টান। আজকে আমি আপনাদের সাথে উচ্চ কোলাজেন সমৃদ্ধ 3টি খাবারের কথা বলবো, যেগুলো খুবই সহজলভ্য এবং নিয়মিত যদি খান তাহলে আপনার কোলাজেনের উৎপাদন বৃদ্ধি পাবে এবং ত্বক হবে টান টান, মসৃণ, উজ্জ্বল, সুন্দর। তো এই খাবারগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে মাছ ও মাছের চামড়া। মাছের চামড়ায় প্রচুর পরিমাণ ডি আছে এবং মাছের চামড়া কিন্তু কোলাজেন তৈরিতে সহায়তা করে। মাছও কোলাজেনের খুব ভালো একটা উৎস। তাই বড় মাছ, ছোট মাছ, সামুদ্রিক মাছ, মাছের চামড়া সহ অবশ্যই নিয়মিত খাবেন, খাওয়ার চেষ্টা করবেন। এতে কি হবে, আপনার কোলাজেনের পরিমাণ বৃদ্ধি পাবে। দ্বিতীয় যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে মুরগি। মুরগিতে প্রচুর সংযোজক টিস্যু থাকে, তাই এটা কোলাজেন তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাছাড়াও যে কোনো পশুর হাড়, যেমন ধরুন খাসির হাড় বা গরুর হাড়, এই ধরনের পশুর হাড়গুলোর মধ্যে কিন্তু প্রচুর সংযোজক টিস্যু থাকে এবং এই টিস্যুগুলো ভেঙে যখন খাবারগুলো তৈরি হয়, যেমন আমি যদি সহজ বাংলায় বলি, যেমন নেহারি কিংবা গরুর পায়া বা খাসির পায়া, এগুলোকে যদি আমরা নিয়মিত খেতে পারি তাহলে আমাদের ত্বকে কোলাজেন উৎপাদনের পরিমাণ বাড়বে এবং ত্বক ভেতর থেকেই কিন্তু পুষ্টি পাবে। তার পাশাপাশি আরেকটা যে খাবার রয়েছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলোতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, যেটা ত্বকের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবং ত্বকে কোলাজেন তৈরিতে সহায়তা করে। তাছাড়া আমাদের বডিকে সুস্থ রাখতেও কিন্তু ভিটামিন সি এর কোনো বিকল্প নেই। তাই নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল, শাকসবজি খাবেন, প্রতিদিন আপনার খাদ্য তালিকায় এগুলো রাখবেন। এতে দেখবেন যে আপনার কোলাজেনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আপনার ত্বক সুস্থ আছে, পুষ্টিসম্পন্ন আছে এবং ত্বকের সব দাগ, ছোপ, ব্ল্যাক হেড, হোয়াইট হেড, মেস্তার দাগ, ব্রণের সমস্যা, এগুলো সব অটোমেটিক দূর হয়ে যাবে। এছাড়া ওপেন পোর্সের সমস্যা থাকলে এগুলোও দূর হয়ে যাবে, কারণ কোলাজেনের মাত্রা যত বাড়বে ততই কিন্তু ত্বক হবে সুন্দর। সেই জন্য নিয়মিত এই খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করুন আর প্রাকৃতিকভাবেই নিজের ত্বককে সুন্দর করে তুলুন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।